হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে পেজটি আলোচনা করব শিলিগুড়ি গার্লস হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 114। তো যারা এখনও প্রথম দিকের ভিডিওগুলি দেখোনি, তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই এই রকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিন দেওয়া আছে। তো আমরা পুরো চিনটি বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসার হবে। ওকে। তো ওয়ান্স আপন এ টাইমস দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুস। মানে একদা রবার্ট ব্রুস নামে এক রাজা ছিলেন। তো ওয়ান ডে, একদিন, his kingdom was threatened by some fierce enemy. তো একদিন তার রাজত্ব ছিল কিছু ভয়ানক শত্রু দ্বারা মানে হুমকি। Such news mystified the kings and he immediately entrusted his commander-in-chiefs with the duty to defend the borders. তো এই ধরনের খবরে রাজাকে রহস্যজনক করে তোলে এবং তিনি অবিলম্বে তার সেনাপতিকে সীমান্ত রক্ষার দায়িত্ব অর্পণ করেন। ডিউরিং দ্য ব্যাটেল, তো যুদ্ধের সময়, হিজ আর্মি ওয়াজ badly injured by the dreadful enemy soldiers and started leaving the battlefield. তো কি হয়, যুদ্ধের সময় তার বাহিনী ভয়ঙ্কর সৈন্যদের দ্বারা গুরুতর আহত হয় এবং যুদ্ধক্ষেত্রে তারা ত্যাগ করতে বাধ্য হয়। তো হিয়ারিং দিস, হি গ্রাবেড দ্য sword and rode his stallions to the battlefield. তো এখানে বলা হচ্ছে যে, তো এই কথা শুনে তিনি তরবারি ধরলেন এবং তার ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে তিনি চলে গেলেন, রাজা তো হি ফাউট সিঙ্গেলস handedly for 6 times, but every time he was defeated. তো তিনি 6 বার এককভাবে লড়াই করেছিলেন, কিন্তু প্রতিবারই তিনি পরাজিত হন। তো ইন utter despair he took shelter in a nearby cave. তো এই হতাশা নির্বারণের মধ্যে তিনি পাশের একটি গুহায় আশ্রয় নিলেন। হি started losing all hopes and huddled inside the caves to escape from the burden of such defeat. তো তিনি সমস্ত আশা হারিয়ে গুহার ভিতরে আটকে পড়েন। এমন পরাজয়ের বোঝা থেকে তিনি বাঁচার জন্য গুহার মধ্যে লুকিয়ে পড়েন। তো one evening he found a spider trying to make its web on the slippery walls of the caves. তো একদিন সন্ধ্যায় তিনি দেখতে পেলেন যে একটি মাকড়সা গুহার পিচ্ছিল দেওয়ালে জাল তৈরি করার চেষ্টা করেছিল। তো every time it dragged itself off the walls. তো যতবারই এটি দেওয়াল দিয়ে মাকড়সাটি টেনে নিয়ে যাচ্ছে, ততবারই এটি নিচে পড়ে গেছে। তো ইট ফল ডাউন মানে নিচে পড়ে গেছে। তো দ্য কিং ওয়াজ অ্যাস্টনিশড to see how desperate the spider was to meet its
টার্গেট। তো মাকড়সা তার লক্ষ্য পূরণের জন্য কতটা মরিয়া তা দেখে রাজা অবাক হয়ে গেলেন। The next morning when he got up gloomily, he found a sturdy wasp hanging from the rock's walls. তো মাকড়সা তার লক্ষ্য পূরণের জন্য কতটা মরিয়া ছিলেন, তো তিনি কি করলেন পরের দিনে আর কি। তো পরের দিনে সকালবেলা তিনি যখন মানে ঘুম থেকে উঠলেন আর কি, তখন সে পাথরের দেওয়াল থেকে একটা শক্ত ঢেউ ঝুলে দেখতে পেলেন, মানে মাকড়সার জালটি দেখতে পেলেন। তো হি লার্ন হিজ লিসন অ্যান্ড ডিসাইডেড নেভার টু কেভ আপ অন হার্ড টাইমস। তো পরের দিন তিনি তার পাঠ শিখেছিলেন এবং কঠিন সময়ের কখনো হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, মানে কঠিন সময়ে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না আর কি, এটা বোঝাচ্ছে। তো হি কেম ব্যাক টু হিজ আর্মি, তিনি তার সেনাবাহিনীতে ফিরে আসেন। দে ওয়ার অল রিলিভেড টু সি দেয়ার কিং ব্যাক। তো তারা সবাই তাদের রাজাকে ফিরে দেখে স্বস্তি পেল, সৈন্যরা আর কি। তো দে অল ফট ব্যাক ফর দ্য সেভেন্থ টাইমস উইথ রিনিউড স্পিরিট অ্যান্ড ক্যাপচারেড অল এনিমিস। তারা সকলেই সপ্তমবারের জন্য নতুন চেতনার সাথে লড়াই করেছিল এবং সমস্ত শত্রুকে বন্দী করেছিল। হি কেম ব্যাক টু the royal court and awarded his soldiers in a public ceremony for their bravery. তিনি রাজদরবারে ফিরে আসেন এবং তার সৈন্যদের তাদের সাহসিকতার জন্য একটি প্রকাশ্যে অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান আর কি। তো হি বট ব্যাক পিস টু হিজ কিংডম অ্যান্ড ইজ স্টিল রিমেম্বারেড অ্যাজ এ লিজেন্ড। তো তিনি তার রাজ্যে শান্তি ফিরিয়ে এনেছিলেন এবং এখনও একটি কিংবদন্তি হিসেবে সেটাকে স্মরণ করা হয়। ওকে, তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে যে কোশ্চেনগুলি আছে, তো সেই কোশ্চেনগুলি আমরা আলোচনা করব। তো এখানে এ দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, তো টি এফ বসাবো, তার সাথে আমরা সাবঅর্ডিনেট স্টেটমেন্ট লিখব। তো রবার্ট ব্রুস ওয়াজ এ সোলিডার, তো রবার্ট ব্রুস ছিলেন একজন সৈন্য। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ রবার্ট ব্রুস দেয়ার ওয়াজ এ কিংস নেমস রবার্ট ব্রুস। তো রবার্ট ব্রুস ছিলেন একজন রাজা। ওকে, তো এটা এফ বসাবো, আমরা সঠিক সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা লিখবো এখানে। তো নাম্বার 2, দ্য কিংস রোড হিজ স্টল লায়ন্স টু দ্য ব্যাটেল ফিল্ড। তো রাজা তার অশ্বারোহী চড়ে যুদ্ধে যান, তো এটা অবশ্যই টি হবে। তো হি গাভেড দ্য শর্ট and rode his stallions to the battlefield. So next, number 3, Robert Bruce took shelter in a forest. তো রবার্ট ব্রুস একটি জঙ্গলে আশ্রয় নেন, তো এটা অবশ্যই এফ হবে। তো তাহলে আমরা এটা লিখতে পারি যে ইন আথার ডিসপেয়ার হি টুক শেল্টার ইন এ নিয়ার বাই কেভ। তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি আছে। তো এখানে ডু অ্যাজ ডাইরেক্টেড আছে, তো গিভ মি এ 1 রুপি নোট হবে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট, এটা আর্টিকেল করবো আমরা, আর্টিকেল এখানে কি 1 রুপি। তো ওটা ভাওয়েল আছে, কিন্তু ভাওয়েলটা ভাওয়েলের মতন উচ্চারণ হচ্ছে ওয়াও, এর মতন উচ্চারণ হচ্ছে ওয়ান ওয়া। তো এখানে কী হবে, অ্যান না হয় এ বসাইতে হবে। তো এরপরে 2 এর দাগে দেখো প্যারেন্টস।
আইডেন্টিফাই দ্য জেন্ডার, এটা জেন্ডার করবো, প্যারেন্টস মানে কমন জেন্ডার এটাকে বলবো। তো এরপরে দেখো 3 দাগে হি হ্যাজ অলরেডি ফিনিশড, তো ফিনিশ লেখা থাকে, তো ফিনিশড হোমওয়ার্ক ইউজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম। ওকে, তো এখানে হ্যাজ, এখানে ফিনিশ বসালাম। তো এরপরে দেখো 4 দাগের এসকেপ, তো রাইট ডাউন দ্য সিনোনিমস, তো প্রতিশব্দ লিখতে বলছি এখানে। তো এখানে এসকেপ মানে পালানো, তো ফ্লি মানেও পালানো। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব রাইটিং স্কিল। তো রাইট অ্যান্ড ইমেজিনারি ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট রোড সেফটি মেজার্স। তো এখানে বলা হচ্ছে যে সড়কের নিরাপত্তা মানে রাস্তার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আপনার এবং আপনার বন্ধুর মধ্যে একটি কাল্পনিক কথোপকথন এখানে লিখতে বলছে, ডায়লগ আর কি। ওকে, 2 বন্ধুর মধ্যে ডায়লগ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো, এবং নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, হ্যাপি নেক্সট ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।